الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون صدق الله আল্লাহ আমাদের তেলাওয়াত কবুল করেন। অতি উত্তম আমল মানসিক পরিশুদ্ধির জন্য, আন্তরিক পরিশুদ্ধির জন্য যত আমল আছে এর মধ্যে কোরআন তেলাওয়াতের কোনো বদল নেই। আল্লাহর কালাম যখন বান্দা পড়ে তিরমিজির হাদিসে আছে আল্লাহ তখন তার দিকে মহাব্বতে দৃষ্টি করে চায়। কেন চায়? খুব পছন্দ করে।
আমি তফসির করতেছি, বয়ান করতেছি, আপনি রেকর্ড করে বাসায় ছাড়বেন। ওখানে আমি গেলে আমার মন কোন দিকে যাবে? ওই রেকর্ডে এখানে আমার ভক্ত আছে, শত্রু হলে তো আমার রেকর্ড ছাড়বে। মন তাদের দিকে যাবে, যত কাজই করি আমার মন ওই দিকে। বিলিপ্ত অঞ্চলে যা থাকলে আগে আমার ভক্ত হয়েছে। পৃথিবীর মানুষের দুনিয়ার জীবনে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা অন্তর ঠিক করা। হাদিসে আছে, আপনিও বুঝেন। দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ করি, আসলে আমরা অন্তরের বিশ্বাস চাহিদা মোতাবেক। অন্তরটা যদি এরকম হয়ে যায়, শুধু কল্যাণ চায়, নিজেরও মানুষের, তাহলে আমার জন্য ভালো কাজ করা খুবই সহজ হবে। আর যদি আমার অন্তর দূষিত হয়, কলুষিত হয়, খারাপ হয়, তাহলে এটাকে পথের দিকে আনাতে কত কঠিন। আবু জেহেলের কথা ভাবলে মনে হয় নবীর সাথে চলছে। আবু লাহাবের কথা ভাবলে মনে হয় অতীতের ইতিহাসও আছে, বর্তমানের ইতিহাসও আছে। যারা নামাজ পড়ে না, তাদের এই নামাজ পড়ানো যে কত কঠিন। যারা কোরআন তেলাওয়াত করে না, মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কোরআন তেলাওয়াতে লাগানো যে কি কষ্ট, কি কঠিন। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, দিল কলুষমুক্ত রাখবে, সব কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ ওয়াহিয়াল কাল বুখারীতে আছে। সাহাবারা জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন, বহুত আশা, কিন্তু যদি আপনি না থাকেন, অথবা আপনার আড়ালে, আপনার সুহবতে যখন থাকি, আমাদের মনের অবস্থা অনেক উন্নত থাকে। তখন দুনিয়ায় বাহিরে যাই, নিজের পরিবার পরিজনের কাছে যাই, অর্থ সম্পদ ক্ষেত খামারের দিকে যাই, রাষ্ট্রীয় ক্ষমতার অনেক আছি আমরা, ক্ষমতায় আছি আমরা, তখন আমাদের দিলের অবস্থা খারাপ হয়ে যায়। বা যদি খারাপ হয়, তখন আমরা কি করব? ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হয় শরীরের। আমরা শরীরকে বুঝি, ব্যবস্থা নেই, পয়সা খরচ করি, সময় দেই। আত্মা যে আসলে এটা জানার পরেও এত বুদ্ধিমানের কাজ করি। আত্মার চিকিৎসার দরকার, ওটার খাদ্যের দরকার। কেন জানি? যুক্তি আকলে বলে যে ওইটার দাম বেশি, কিন্তু এটার প্রয়োজন মিটানো, এর গেজা, এর খাদ্য কি, এটা বুঝবারও চেষ্টা করি। এখানে আপনি যদি চিন্তা করেন, যদি মুসলিম হয়ে থাকে, কেন মুসলিম? সব পৃথিবীর যে কোনো মানুষ জানে যে আমার যত মাতাম পড়ি, বড়াই, আনন্দ, ফুর্তি সব কিছু নির্ভরশীল হাতের উপরে না, চোখ না, পায়ের উপরে না, আত্মার উপরে। আমার আসল সত্যি হল আত্মা। আত্মাকে কেন্দ্র করে আমি বাকি সব করি। কষ্ট পাই তো আত্মার কারণে, আনন্দ পাই তো আত্মার কারণে। কোন যুক্তিতে আমরা এই আত্মার খবর নেই না? শক্তিশালী রাখা, থাকার ব্যবস্থা করি না? একটু চিন্তা করে যে না, আমি সব এই জায়গাটার মধ্যে বুদ্ধিহীনতার পরিচয়। সাহাবাদের মধ্যে এটা ছিল। ওনারা জিজ্ঞেসেন, আমরা তো জিগায়ও না, কত বিষয়ে প্রশ্ন করে, আলেমদের কাছে করে, গায়ে আলেমদের কাছে পড়ে। কিন্তু এরকম মানুষ পাই নাই যে হুজুর আমার দিলে অহংকার, আমার দিলে মালের লোভ, আমার দিলে ক্ষমতার লোভ, এই ধরনের
খারাপ ঘৃণিত গুণাবলী আমার মধ্যে আছে, একটা একটা করে আমি এলাজ করতে চাই, মুক্ত হইতে চাই। আমাকে এই ব্যাপারে দিক নির্দেশনা দেন, আমল দেন। নাই, কিছু সংখ্যক যারা আছে ওদের তালাশ করে পাওয়া যায় না, ওরাও আত্মপ্রকাশ করতে চায় না, কারণ আমাদের সমাজে ওদেরকে খারাপ চোখে দেখে, মজা তিরস্কারের চোখে তাদেরকে স্মরণ করে। এই পর্যায়ে আমরা আছি। তারা চিন্তা করলেও আগাইতে পারে না। আমরা তো আমাদের আত্মশুদ্ধির ব্যাপারে একদম বুঝি না, উপলব্ধি আমাদের মধ্যে। যার মধ্যে উপলব্ধি নেই, কোনো বিষয়ে এসে অগ্রগামী হতে পারে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। আমি একটা ছোট কথা বললাম আপনাদের, যে আপনি চিন্তা করেন, কেউ দ্বিমত করবেন না যে আমি চোখে দেখি আত্মার কারণে, জবানে কথা বলি আত্মার প্রক্রিয়া, হাঁটি পায়ে আত্মার প্রক্রিয়া, যাই করি আমি আত্মার প্রক্রিয়া। শরীরটা আসল নয়, আত্মা আসল। তো শরীর যদি অসুস্থ হয়, আমরা কি না করি সুস্থতার জন্য, এই করুণা, এটার সম্পর্ক শরীরের সাথে। কি না করতেছি আমরা, বিভিন্ন ভাবে উপায় অবলম্বন করতেছি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয়ভাবে। অনেক জায়গায় শরীরকে সঠিক রাখার জন্য আল্লাহকে ভুলে যেতেছে, আল্লাহর আইন, সুন্নতের আইন ভুলে যেতেছে। মুখ খোলা কঠিন হচ্ছে। কিন্তু আপনি নিজে চিন্তা করেন যে আমি আত্মার ব্যাপারে কতটুকু সচেতন। কালকে নাই, শেষ, সুন্দর চেহারা থাকে, বক্তব্য বন্ধ হয়ে যাবে। তো ওই আত্মার প্রতি যে আমার মোটেই ধ্যান যায় না। কত মানুষ পেটে ব্যথা, বলে হুজুর এইটা খান, মাথা ব্যথা, বলে এই ট্যাবলেটটা খান। অনেক জ্বর হয়েছে, বলে এই ট্যাবলেটটা খান। সব জানে। অহংকার কেমনে দূর করতে হবে? অহংকার বলে কারে, হিংসা বলে কারে, পরনিন্দা কত খারাপ, অন্যের সমালোচনা করা নিজেরই সমালোচনা, নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা, এটা বুঝেও না, বা এটার ওষুধ তার জানাও নেই, বা কোনো ডাক্তারের কাছে জানার জন্য যাওয়ার অনুভূতিও নেই। আমরা বিবেচনা করুন আমার কথাটা বাস্তব কিনা। যদি আমরা ওইটুকু করতাম যে শরীরের জন্য করি, তাহলে আজকে আমরা এই ধ্বংসশীল হয়ে যাব। আত্মা ভালো, সবার সাথে ব্যবহার ভালো, সবাই আমার কাছে নিরাপদ থাকবে, আমিও নিরাপদ থাকবো। যা কিছু করি আমার আত্মা দিলে, মেধার অনুভূতিতে করি, কিন্তু এটার ভেজা নেই। হুজুর আলাইহিস সালাম বললেন, না, আমার কাছে থাকলে যা, বাহিরে গেলে তা হবে না। এই জন্য বেশি চেষ্টা করবা আমার কাছে থাকতে। যখন আমি থাকি না, তখন আমার ওয়ারিসদের কাছে থাকবা, মহাব্বতে থাকবা, আমার ওয়ারিসদের থেকে শিক্ষা, দীক্ষা, ঔষধ নিবে আত্মার জন্য। ওদের প্রতি ঘৃণা প্রদর্শন করবে না, ওদেরকে মহাব্বত আকীদতের সাথে রাখবে। ওদের সংস্রবে আতরের ঘ্রাণ যেমন শরীরে লাগে, তোমার আত্মার ঔষধ ভিতরে ঢুকবে।
কিন্তু আমরা শিখছি তাদের গালি দেওয়া, আমরা শিখছি তাদেরকে মূর্খ বলা, আমরা শিখছি তাদেরকে এরা দুনিয়া কিছুই বুঝে নাও মূর্খ বলে। এটা আমাদের শিক্ষা হয়েছে কাদের দ্বারা? বিজাতিদের দ্বারা। ইতিহাসও জানি না, পড়িও না, আমাদের দায়িত্ববোধ আমাদের নাই। হুজুর বললেন ইন্না হাযিহিল কুলুবা তাসদা, তোমরা যখন লোহা রেখে দাও অনেক দিন থেকে, তাসদা ঝং ধরে। দেখেন আল্লাহ রাসূল অল্প কথা বলে, মানে 1-2 বেশি পায়। উনার সবচেয়ে বড় ভাষণ হইল 2টা, বলকে সবচেয়ে বড় হইল আরফার ময়দানের ভাষণ। আমি এইভাবে সুন্দর করে পড়ে দেখছি 5-6 মিনিট 7 মিনিট লাগে। আর এই যে আমি এখন তো 15-20 মিনিট করে সারছি। আল্লাহ রসুলের কথা বললেন, এই যে তোমাদের অন্তর, এটা আল্লাহ কালিমা মুক্ত পাঠাইছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। সৃষ্টির সময় আমার সাথে গভীর সম্পর্ক রাখা পদার্থ গুণ দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি। গুনাহ করলে ওইটা প্যাক হয়ে যায়, প্যাকিং হয়ে যায়। গুনাহ করো না, ঝং ধরবেই। কামা তাসদাউল হাদিদ উপমা দিছে। হাদিদ মানে লোহা, লোহাতে যেমন ঝং ধরে, তোমাদের অন্তর দিলের লোহাতেও ঝং ধরে, ঝং গুনায় আবৃত করে। ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাউল হাদিদ। ব্যাখ্যা অনেক। কিলা সাহাবারা কোনো চেষ্টা নেই, একটা কথা। কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা। ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক জিনিস, দিল নষ্ট হয়ে গেলে, অনুভূতি নষ্ট হয়ে সবই শেষ, মনুষ্যত্ব হারাবো, পশুতে পরিণত হব, তার চেয়ে অদম হয়ে যাব। বাঁচার উপায় কি? এর এলাজ কি? চিকিৎসা কি? কালা কাসরাতু তিলাওয়াতিল কুরআন। খুব বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করুন। কোরআন শরীফ দেখলে আপনি দেখবেন কোরআন আয়াতে নবী আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, সব জায়গায় দেখা যায় কর্মসূচির প্রথমেই 1 নম্বরে থাকে তেলাওয়াত শিখাও, তেলাওয়াত করো, এরপরে বাকি কাজ শুরু করো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানেও নাম তেলাওয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জন্য দোয়া করতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওখানে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সব জায়গায় দেখা যায় আল্লাহ রাসূলের যে কর্মসূচি দাওয়াতি, ইলমি, তালিমি, প্রথমে তেলাওয়াত। এখানেও বলছেন কিভাবে চিকিৎসা, কি চিকিৎসা? হুজুর বলেন কাসরাতু তিলাওয়াতিল কুরআন, অধিক বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত।
এতে তোমার অন্তরের ভিতরে যে কালিমা পুরুষতা পয়দা হয়েছে সাবান দিয়ে ঘষে অথবা জং পাথর দ্বারা অথবা পিটাইলে হাতুড়ির দ্বারা যেমন সাফ হয়ে যায়, তোমরা তখন গ্রিল বানাও, আগুন দিয়ে জ্বালাও, এরকম মুজাহাদা করলে তেলাওয়াতের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ হাতুড়ির কাজ করে, তোমার দিলের কালিমা জনকে পরিশুদ্ধ দূর করে দেবে। আল্লাহু আকবার। কারণও বলে দিচ্ছে কাসরাতু তিলাওয়াতিল কুরআন, বেশি কোরআন শিখতে হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে তেলাওয়াত করার তৌফিক দেন। হিম্মতের দরকার, প্রতিশ্রুতির দরকার, হওয়া কঠিন না। আমি তো বলি যে 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা হলেও এই নিয়তে পড়ে দিলের সমস্যার সমাধানের জন্য, দিলকে পরিষ্কার করার জন্য, আল্লাহমুখী করার জন্য। কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার দিল শান্ত হবে, দিলের অস্থিরতা পেরেশানি দূর হবে। দিলের সবচেয়ে বড় পেরেশানি হইল ভালো অনুভূতি নাই, খালি মন খারাপের দিকে যায়। নফসে আম্মারা তাকে কাবু করতে পারে করে, এটা হলো দিলের সবচেয়ে খারাপই। আমরা মনের ভক্ত মানুষ, মন আমাদেরকে খালি গুনার দিকে নেয়, অপরাধের দিকে নেয়, দুনিয়ার লুবাচুর বানায়। অতএব বেশি বেশি আল্লাহর জিকির করে। হাদিসে আসছে যে জিকির করে না, মনে করো তার দিল, মানুষ মরে গেলে যেরকম বেকার, তার দিল মৃত্যুবরণ করে। 2 নম্বর আমল দিচ্ছেন হুজুরে, জিকির করো। হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, জমিন যদি অনুর্বর থাকে, খরা থাকে, আকাশ থেকে বৃষ্টি অনর্গল বললে যেরকম উর্বর হয়ে যায়, আল্লাহর জিকিরকে আল্লাহর রহমতের বৃষ্টি মনে করো, দিলকে জমিন, খরা জমিন মনে করো। এইভাবে জিকিরের দিলকে উর্বর করো। আর কি করো? কাসরাতু তিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি ওয়াস সালাহ, 5 ওয়াক্তের নামাজ সুন্নত মোতাবেক করো। এই 3 আমল তোমার দিলের পরিশুদ্ধি, দিলের রোগের চিকিৎসা, এর বাইরে মুশকিল। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমিন। যে আয়াতগুলো আমি গত সপ্তাহেও করছিলাম, সংক্ষিপ্ত আমি বলছিলাম রোম সম্পর্কে। আমি আজকে শুধু বলতে চাই, ধারণা করা ছিল না রোম কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারবে, কিন্তু আসছে। নতুন কথা না, আমরা পৃথিবীতেও দেখতেছি যাদের ক্ষমতায় আসার কথা না তারা কেমনে আসে, যারা থাকার কথা তারা কেমনে পরাজিত হয়ে যায়। কারণ কি, এর নেপথ্যে কি? লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, রোম পরাজিত হওয়া এটাও আল্লাহর কাজ। পারস্য জিতা এটাও আল্লাহর কাজ। আগে পরে জিতা, পরাজিত হওয়া, জয়ী হওয়ার আগে পরে, এই সব কিছু আমার কুদরতের খেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তার হাতে মানুষে উলামারা লিখছেন যে যারা কোনো ভালো পদে আছেন, ভালো কাজ করতেছেন, তাদের যদি শত্রু বেশি হয় এই আয়াতটা পড়বেন। আর যারা অপকাজ করে তারা যদি আয়াত করে চুর মারবে। কারণ ওখানে এটা আছে যে অপরাধীদেরকে তানজিক চুরমার করে দিবেন। একই আয়াতের দুইটা অ্যাকশন। আল্লাহ বুঝাইছেন, সতর্ক করছে, ক্ষমতাকে অপব্যবহার করে। তোমাকে কিছুক্ষণের জন্য ক্ষমতা দিছে, তোমার আমার চাইতে অনেক বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত। দূরে দূরে ইতিহাস বলি, কাছেরটা বললে পরে কি হয়? যত বেশি ক্ষমতা দেখা যায় এটা আলামত হয় আগে পরাজিত হওয়ার সূচনীয় হবে। সঠিক ক্ষমতা দেখাইতে নাই। জিজ্ঞাসা করা হয়েছে অহংকার ক্ষমতার বড়াই যদি আসে কি করা, কঠিন রূপ। তখন তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ক্ষমতা স্মরণ করো। এরা যে পরাজয় লাভ করছে এটা আমি করাইছি আগে, আবার কিছুদিনের মধ্যেই 3, 5, 6, 7 বৎসরের মধ্যেই আবার রোম ওদেরকে পরাজিত করবে, নিজে আবার ক্ষমতা দখল করবে। পৃথিবীটা নবীর চ্যালেঞ্জকে ভালো চোখে দেখে নেয়, অসম্ভব ব্যাপার। ওইদিন মুমিনরা খুব খুশি হবে, অনেক বেশি খুশি হবে, ডবল খুশি হবে। আমি এখানে দুইটা কথা বলতে চাই। 1 নম্বর, ওরা ছিল পৌত্তলিক, আগুন পূজা করত, আর এরা ছিল খ্রিস্টান। ওরাও কাফের, এরাও কাফের। কিন্তু এখানে দেখা যাচ্ছে খ্রিস্টানের বিজয়কে মুসলমানরা সমর্থন করতেছে। নবী আলাইহিস সালামের উপরে আয়াতের মাধ্যমে জানানো হইতেছে মক্কার কাফেররা তোমাদেরকে ঠেস মারতেছে, যেভাবে পারস্যেরা আহলে কিতাব খ্রিস্টানকে পরাজিত করছে, আমরা মক্কার মুশরিকিনরা তোমাকে সেইভাবে পরাজয় করব। ঠেস দিতেছে, তোমরা বলে দেবে অতি সত্তর আবার রোম বিজয়ী হবে, তোমরা মুশরিকরা পরাজিত হবে। 1 নম্বর বোঝা গেল যে মুশরিকরা আহলে কিতাব খ্রিস্টান থেকে আমাদের জন্য বড় শত্রু। 2 নম্বর, খ্রিস্টানরাও অমুসলিম, কিন্তু তাদের বিজয় আমাদের সমর্থন করা যায়। অমুসলিমদের কোনো বিজয় হয়, বিশেষ কারণে মুসলমান তাদের বিজয়কে গ্রহণ করতে পারে, তাদের বিজয়কে মেনে নিতে পারে। এই যে এখানে মানা হচ্ছে, নবী আলাইহিস সালাম খ্রিস্টানের বিজয়ের ইঙ্গিত করে বলতেছেন আমরা খুশি হব ওই দিন। তাহলে তাদের বিজয় যদি হয় আর আমাদের ইসলামে আঘাত না আসে, তো তাদের বিজয়ে আমরা খুশি, আনন্দ, উল্লাস করতে পারি, শরীয়ত বিরোধী না হওয়া উচিত। 3, ডবল খুশির অর্থ কি? তো এর ইতিমধ্যে নবী আলাইহিস সালামের হিজরত হয়ে যাবে, মক্কায় ওনার ন্যাশনাল রাষ্ট্র কায়েম হবে,
মদিনা শরীফে 13, 14, 15 বছর পর্যন্ত জিহাদের অনুমতি ছিল না। এলায়ে কালিমাতুল্লাহর জন্য হুজুর যখন মক্কায় গেলেন এবং মক্কাবাসীদের সাথে সুলাহ করলেন, সন্ধি করলেন, তখন উনি হয়ে গেলেন প্রধান, আমাদের বাসায় লিডার। এরপরে যখন মার্কাজ হয়েছে, লিডারি কিয়াদত আল্লাহ রসুলের হাতে আসছে, সমস্ত ঐক্যবদ্ধভাবে নবীকে সমর্থন করছেন, তখন আল্লাহ জিহাদের হুকুম দিয়েছেন। এই জিহাদ 2 হিজরিতে বদরের যুদ্ধ আরম্ভ হইল। যেদিন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হইল, খুশি না খুশি? বিজয় বাসাতে এসে খবর আসছে আজকেই রোম আবার পারস্যের উপরে বিজয়। এই হলো ডাবল খুশি। يومئذ يفرح المؤمنون, ওই দিন তোমরা খুশি হবে। একটা যে তোমরা আহলে কিতাব, ওখানে আহলে কিতাব মুশরিকদের উপরে বিজয়ী, আর এখানে তোমরা মুসলমান বিজয়ী। 2টা আনন্দ একসাথে হবে। যেমন আমাদের আজকের আনন্দ কাছাকাছি 2টা। গত বছর তো একটা, ওখানে সাথে সাথে গত ঈদুল ফিতরে মনে আছে, 2 ঈদ একদিন, 3টা খুশি একসাথে হয়ে গেছে। একটা হইল জুমার ঈদ, একটা হইল ঈদের ঈদ, সাংঘাতিক দিনে একসাথে হয়ে গেল না? আর এইবারেরটাও বেশি না, একদিন পরে কাছাকাছি। এখনো কুরবানি চলে, আজকেও কুরবানি চলে। আজকেও আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আইয়ামে তাশরিক। এর চেয়ে বেহতর, এই সময়টার মধ্যে এর চেয়ে বড় কোনো জিকির নাই। আমরা গাফেল তো, এই জন্য ঈদের খুতবার মধ্যে এটা সুন্নত করা হয়েছে 9 বার 7 বার, কম বেশি হলে গুনাহ নাই, সুন্নতেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ধারণার বাইরে কিভাবে রোম সাম্রাজ্য কামিয়া, মুসলমানরা নিজের দেশ ত্যাগ করছে ইসলামের জন্য। এখানে তো সব অমুসলিম। এখানে আল্লাহ রসুল আসলেন, এসে উনি কায়েদ হয়ে গেলেন, প্রধান হয়ে গেলেন। এই কি কৌশল! উনি নতুন আসলেন, এই আগের থেকে যে এখানে 1000 বছর যাবৎ মদিনা আবাদ, তো এখানের আবাদির মধ্যে যারা আছে, ওরা উনার নেতৃত্ব কিভাবে মেনে নিল? সকলেই মুসলিম অমুসলিম ঐক্যবদ্ধ কিভাবে হইল? আবার ওই প্রথম 2 হিজরির প্রথম জিহাদের তৈরি নেই, কিছু নাই। ওদের কত তৈরি, ওরা 400 মাইল দূরে এসে মদিনায় হামলা করতেছে। তারা কতটুকু প্রস্তুত হয়ে আছে? আর নবী যখন তারা আসছে, বাধ্য হয়ে যুদ্ধে গেলেন। জ্বালা ওঠেনি, দেশ ত্যাগের দুঃখ তো ছিলই, এরপরেও এত আস্পর্ধা দেখাইল তারা, মদিনায়ও থাকতে দেবে না। তখন তো আত্মসমর্থন করতে হয়। আপনারা জানেন 300 অস্ত্র ছাড়া, আসবাব ছাড়া গেছে, কিন্তু বিজয় কারা হইল? কারা হইল? কি শিক্ষা এখানে? পরাজয় বিজয় কার হাতে? কার হাতে? কার হাতে? বিনাসরিল্লাহ।
এই যে পট পরিবর্তন হইল, রোমের পরাজয় আবার তাদের বিজয়, পারস্যের বিজয় আবার পরাজয়, এই আগে পিছের এই ঘটনা কিভাবে হচ্ছে? বিনাসরিল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর সাহায্য কাফেরের উপরও হতে পারে। হয়, হতে পারে কি হয় না? তো এখানে কার উপরে হয়েছে? রোমরা কি মুসলমান ছিল? তাদের উপরে হয়েছে। হিংসা করবেন না। আমার আজকের বয়ানে জানি কি বলে হুজুররা, হুজুর দেখা যায় কাফেরদের বিজয় সমর্থন করতে পারে। আমি কি কোরআন ছাড়া কইছি? আপনারা বুঝতেছেন না যে রোম কাফের, নাসারা, ওরা বিজয় হবে, মুসলমানদের ছিঁড়ে দিতে হুজুর বলছে চিন্তা করো না, রোম আমার বিজয় হবে। ওই দিন আমরাও খুশি হই, ডবল খুশি। এটা কোন খুশি? রোমের বিজয়ের খুশি, মুসলমানদের বিজয়ের খুশি। তাহলে অমুসলিমকে যদি কোনো কারণে তাকে সমর্থন করি, তাদের বিজয় উল্লাসে আমরা শরীক হই, অংশীদার হই, নিষেধ আছে, তবে ইসলামের জন্য ক্ষতি না। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহু আকবার। তিনি তারই সাহায্যে, আর তিনি সাহায্য করেন মান ইয়াশা, যাকে চান, যাকে চান। শুধু মুসলমান হয় তাদের জন্য নয়, শুধু কাফের হওয়ার কারণে তারা বাদ পড়ে না। বিভিন্ন কারণে রাজ থাকে, রহস্য থাকে, একে বিজয় করে দেয়। ইবতিলা, তাকে পরাজিত করে। ইবতিলা, ইমতিহান, পরীক্ষা। পরাজিত করে দেখে আল্লাহরে ছেড়ে দেয় কিনা, জিতায় দেখে আল্লাহকে ভুলে যায় কিনা। আমাদের ব্যাপারও তাই, শুধু রাষ্ট্রীয় না, আমরাও তাই। আমরা খুব লাভ হয়ে যায়, কিন্তু জোহরের নামাজ হিসাব করতে করতে যায়। রমজান শরীফে একজনে আমাদের খুব ভালো সম্পর্ক যাবে, তো তার জন্য আমার নামাজের অপেক্ষা হচ্ছে, হবে হবে ভাব। আমি জিজ্ঞেসি কোন পর্যন্ত পড়ছেন? বলে ইফতার হয়ে গেছে নাকি? ইফতার আগে হয়ে গেছে আধা ঘন্টা। কি করতেছে? অন্য যারা খবর নিলাম টাকা গুনতেছে। এ টাকা যে সারাদিনে আসছে, আমার জানা মতো ওনার প্রত্যেকদিন 25 লাখ টাকা আয় হইত নিচে। তো টাকা লইতেছে, করতেছে যে এর ফাঁকে যে ইফতারের সবাই চলে গেছে, এটা ওনার খবর নেই। তাহলে পয়সা দিয়ে আল্লাহর পরীক্ষা হইল না? আল্লাহর পরীক্ষা হয়নি? আলেমরা, ছাত্ররা, তোমাদেরও পরীক্ষা হয়। গত সপ্তাহে ঈদের দিন নাকি আমি বলছিলাম, আজকে আপনাদের শোনাই। আমি তো বোর্ডের প্রধান হিসাবে সব খবর রাখি। অনেকে মুসলমান হয়েও বলছিলেন কমি মাছ হয় যেন আমরা দেও না। ঠিক, ধরো আফসোসের কথা, তো জানেন যে এইবার গতবারের চেয়ে বেশি চামড়া গেছে কমি মাছ। তাহলে যারা বলছিল এরা এখন এই দেশে চলবে, মুখ দিকে রাখবে, বলছিলাম না? দেমাগ থাকলে এরকম কথা কেন বললে? এখন কি জব দিবা? সব মাসের খবর নিচ্ছে, গতবারের চেয়ে বেশি। সবার মনে আসছে যে এক তো লকডাউন, আবার হুজুরদের উপরে এমন চেতাচেতি চলছে, না করে আরো বেশি। আগে তো কিছু উল্টা পয়সা যাইতো, এবার পয়সাও যায় না। তাহলে আমরা নিজেরা পৌঁছায় দিই, ছাত্র নাই, নিজেরা পৌঁছায় দিই। আল্লাহ জাতির প্রতি মুবারকবাদ জানাই, আল্লাহ তাদের আরো ধর্মীয় কাজ করার তৌফিক দেন। এসব কল কবজা দিলকে ঘুরায়। ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজ
উনি বড় পরাক্রমশীল, রাহিম, দুর্বলদের প্রতি বড় দয়ালু। ওয়াদাল্লাহ, নবীর সাথে ওহীর মাধ্যমে ওয়াদা ছিল। মুসলমানদেরকে ঠিক দিচ্ছে যারা, এরা অতি সত্বর পারস্যে পরাজিত হবে। লা ইউখলিফুল্লাহ ওয়াদাহু, মানুষ বুঝে না আল্লাহ কোন সময় তার ওয়াদা খেলাপি করেন না। সে মুসলিমের সাথে ওয়াদা করুক, কাফেরের সাথে ওয়াদা করুক, রাষ্ট্রের সাথে করুক, জনগণের সাথে করুক, আল্লাহর ওয়াদা আছে জুলুমবাজদেরকে ধ্বংস করবে, নিরীহদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, মানে না ওরা, যারা মূর্খ, জ্ঞান নাই। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করে, বুঝবার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।